এই চোর মানুষটাকে, এই খারাপ মানুষটাকে এখন আগের নাচ যায়, এখন ভালো জিনিস করব, খারাপ জিনিস করব না আমি। আপনি কি ভুল বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। এখন আমি যদি আপনাকে বলি যে দর্শকদের কাছে আপনি ক্ষমা চাবেন? উম, আপনারা যারা সিদ্দিক ভাইকে 200-100 টাকার লোভ দেখিয়ে মেয়ে মানুষ দিয়ে অশ্লীল ভিডিও বানান, তাদেরকে অনুরোধ করব যে সিদ্দিক ভাইয়ের আত্মসম্মানও আছে। পাগল হোক, চোর হোক, ওনারও আত্মসম্মান আছে। আমি এখনও বিশ্বাস করি সিদ্দিক ভাইকে দিয়ে এখনও ভালো কিছু সম্ভব। মানুষ মাত্রই ভুল হয়, আর উনি যেটা ভুল করছে ওনার ইচ্ছার বাইরে ভুল, কারণ ওনার মাথায় কিছু কাজ করে না, ওনাকে যেটা বলে উনি সেটাই করে। এখন ওনার যদি মাথায় ভালো থাকতো তাহলে এই কাজগুলো উনি করতো না। এটা তো আমরাই ওনাকে খারাপ বানাইছি। আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটর তাকে দিয়ে এই ভিডিওগুলো বানাইছে। আজকে সিদ্দিক ভাইয়ের ভালো একটা ফোন নাই, ভালো একটা ঘর নাই, মানে আমরা দেখছি কিন্তু ফেসবুকে এমন একটা পজিশন ছিল সিদ্দিক ভাইয়ের, যে ভিডিও বানায় সিদ্দিক ভাইকে নিয়ে ওনার ফেজও লাগে না, ওনার ভয়েসটা হলেই ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ। আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু লক্ষ টাকা ইনকাম করছে সিদ্দিক ভাইয়ের একটা ভয়েস দিয়ে। তো আমি আপনাদের কাছে দাবি করব, রংপুর, গাইবান্ধা যে সকল কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা গ্রুপ নিয়ে ভিডিও বানান, সিদ্দিক ভাইকে কাজে লাগাবেন। আপনারা যারা সিদ্দিক ভাইকে 200-100 টাকার লোভ দেখিয়ে মেয়ে মানুষ দিয়ে অশ্লীল ভিডিও বানান, তাদেরকে অনুরোধ করব যে সিদ্দিক ভাইয়ের আত্মসম্মানও আছে। পাগল হোক, চোর হোক, ওনারও আত্মসম্মান আছে। যদি ওনার মাথায় বুদ্ধি থাকতো, উনিও আমাদের মতো স্বাভাবিক মানুষ হতো, তাহলে এই কাজগুলো উনিও করতো না, 2-1 দিন করতো। কিন্তু আমরা ভিড় জন্যে, ইনকামের জন্যে, ফলোয়ার বাড়ানোর জন্য সিদ্দিক ভাইকে দিয়ে এ যাবৎ অনেক কিছু করছি। তো এই কাজটা আর করবেন না। তো সিদ্দিক ভাই, যদি তোমাকে কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো উদ্যোক্তা বা কোনো সংগঠন তোমাকে দিয়ে ভালো কাজ করতে চায়, তো তুমি আর এই খারাপ ভিডিওগুলো করবা না, কোনো মেয়ে মানুষের সাথে অশ্লীল ভিডিও করবা না, ভালো জিনিস করব। ভালো জিনিস করবা। হ্যাঁ বাবা 2 দিন করে আবার ছুটে যাবা না তো? না হ্যাঁ না। আচ্ছা, দর্শকের কাছে আপনি ক্ষমা চান যে আমি আজ থেকে আর কোনো মেয়ে মানুষের সঙ্গে অশ্লীল ভিডিও বানাবো না। যে সে কন্টেন্ট ক্রিয়েটর 50 টাকা 20 টাকার বিনিময়ে তাদের অশ্লীল ভিডিওর মধ্যে অভিনয় করব না। বলেন। সবাই আমাকে দিয়ে ভালো জিনিস করে আমি করব, খারাপ জিনিস করবে আমি করব না। আমি যদি না খেয়েও থাকতে আমি হয়। না খাও থাকি, আমি কাম করব না আমি। আচ্ছা, উনি বলছে যে যদি না খেয়েও থাকতে হয় তারপরেও 100-150 টাকার বিনিময়ে আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটরের অশ্লীল ভিডিওতে অভিনয় করবে না। ভালো কাজ করলে উনিও করবে। যদি আপনাদের ভালো কাজের জন্য সিদ্দিক ভাইকে প্রয়োজন হয় তাহলে অবশ্যই সিদ্দিক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাকে যদি মাসে 4-5 হাজার টাকা বা 10,000 টাকা বা 8,000 টাকা বেতন দেয়, চলবে? চলবে। এটাও চলবে ওনার, কারণ ওনার টাকা পয়সার প্রতি কোনো ইচ্ছা নাই। দেখেন যে মানুষটা 20 টাকা 30 টাকা দিয়ে মানুষ ভিডিও বানায় নিয়ে অশ্লীল ভিডিও বানায় নিছে, সে আসলে টাকার জন্য কাজ করে নাই। আমিও চেষ্টা করব যে সিদ্দিক ভাইকে কোনো একটা গ্রুপে, ভালো একটা গ্রুপে ঢুকাই দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিদ্দিক ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সিদ্দিক ভাই ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, টাটা দেন, টাটা দেন, টাটা টাটা।